সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো যে আপনি কোন সময়টাতে কিছু মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কিছু কিছু মানুষের মনে আপনি ত্রাসের সঞ্চার করতে পারবেন কোনো অস্ত্র শস্ত্র হুমকি ধামকি ছাড়াই। তাদের সামনে আপনি ভয়ঙ্কর হয়ে উঠতে পারবেন। এরা যখন আপনার সামনে ভয়ঙ্কর হয়ে উঠবে বা উঠার চেষ্টা করবে, তখনই আপনি তাদের সামনে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবেন। এইরকম হওয়ার জন্য আপনার কয়েকটি ট্রিক অ্যাপ্লাই করতে হবে। আপনি এই ট্রিকগুলো অ্যাপ্লাই করলে আপনি যে কি পরিমাণ ভয়ঙ্কর তা তারা কেউ অনুমানই করতে পারবে না। আপনার উপস্থিতি হবে তাদের আতঙ্কের জন্য বড় একটি কারণ। তো তাদের ভিত কাঁপিয়ে দেওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে? নাম্বার ওয়ান, ইউ ডোন্ট বেগ ফর ভ্যালিডেশন। আপনি মানুষের বা তাদের কোনো আপনার কাজের জন্য কোনো বৈধতার স্বীকৃতি তাদের কাছ থেকে পাওয়ার প্রত্যাশা করবেন না। এইগুলো নিয়ে কোনো কেয়ারই করবেন না। তাদের কোনো প্রশংসা, সম্মতি কিংবা তাদের মতামত যদি আপনার কাজকে প্রভাবিত না করতে পারে, তাহলে আপনি তাদের জন্য একটি আতঙ্কের নাম হয়ে উঠবেন। আমরা সাধারণত সমাজে কিছু মানুষের নিন্দা, সমালোচনা, তারপর মতামতের কারণে, খারাপ মতামতের কারণে বা মন্তব্যের কারণে আমরা আমাদের কাজ করা থেকে বিরত থাকি। আমরা মানুষের মতামতকে আমাদের কাজের ব্যাপারে মূল্যায়ন করে থাকি। তাদের সমালোচনা, তাদের মতামত, তাদের জাজমেন্টের কারণে আমাদের কাজগুলো আমরা বন্ধ করে দেই। এক্ষেত্রে যদি আপনি তাদের ভ্যালিডেশন, তাদের বৈধতা দেওয়ার অপেক্ষায় না থেকে আপনি আপনার কাজ চালিয়ে যান, তাহলে তারা আপনার কাছে উইক বা দুর্বল হয়ে পড়বে। 2 নাম্বার হচ্ছে, একজন অনেস্ট বা সৎ মানুষের সততা দুর্বল মানুষের জন্য আতঙ্কের কারণ হয়ে ওঠে। ঠিক আছে? দুর্বল মানুষ কিন্তু সত্যকে ভয় পায় যেভাবে ভ্যাম্পায়ার আলোকে ভয় পায়। 3, জীবনের পথে একা চলতে ভয় পাওয়া যাবে না। বেশিরভাগ মানুষ একা চলতে ভয় পায়। মানুষের কোম্পানি, মানুষের সাহচর্য ছাড়া তারা ডিপ্রেসড হয়ে যায়। আপনি যদি কারো পরোয়া না করে একা চলার পদ্ধতি শিখে নিতে পারেন, তাহলে আপনি হচ্ছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে স্ট্রং পারসন। ইউ আর দ্য মোস্ট স্ট্রংগেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গানের মধ্যে গেয়েছেন, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বুঝতে পারছেন? যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় তালা, তবে আপন মনে ও তুই বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে। সোজা কথা, সোজা হিসাব। যদি কেউ আপনার সাথে না থাকে, তাহলে আপনি ভয় পাবেন না, আপনি একলা চলতে হবে। সমাজের মানুষ আপনাকে বয়কট করবে, আপনাকে একঘরে করে ফেলবে, যাতে আপনি তাদের সাহচর্য ছাড়া কোনো কাজ নাই করতে পারেন। আর যদি এইগুলোর পরোয়া না করে একা চলা শিখে ফেলেন, তাহলে তারা দুর্বল হয়ে পড়বে। ঠিক আছে? আচ্ছা, 4 নাম্বার হচ্ছে, স্টে কাম আন্ডার প্রেসার। প্রেসার যখন আসবে, পরিস্থিতি যখন আপনার অনুকূলে থাকবে না,
তখন আপনি শান্ত থাকবেন। হ্যাঁ, শান্ত থাকলে পরে আপনি আপনার কাজ করতে পারবেন। যারা আপনার প্রতি জেলাস তারা আপনার যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার অবস্থা দেখে ভেঙে পড়বে। কিন্তু যখনই আপনি খারাপ পরিস্থিতিতে হা-হুতাশ করা শুরু করবেন, তখন তারা হা-হা রিঅ্যাক্ট দিবে, তারা হাসবে। সুতরাং তারা চায় আপনি যখন বিপদ-আপদের মধ্যে পড়েন, তখন আপনি আপনি হা-হুতাশ করুন। এটাই তারা চায়। যখন দেখবে আপনি এটি করছেন না, তখন তারা ভেঙে পড়বে। ৫ নাম্বার হচ্ছে, ইউ ডোন্ট ওভার শেয়ার। আপনার কোনো কিছুই মানুষের সামনে অতিরিক্ত মাত্রায় শেয়ার করবেন না। আপনার প্ল্যান আপনার কাছেই রাখুন। আপনার কাজ বলে দেবে আপনি কি করেছেন। করার সময় কাউকে কোনো কিছু বলবেন না। বললে পরে তারা জেলাস হতে পারে, আপনাকে কুপরামর্শ দিতে পারে, অথবা আপনাকে মিসগাইড করতে পারে, অথবা আপনাকে আপনার কাজ থেকে বিরত রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। ৬ নাম্বার হচ্ছে, টেক ফুল রেসপন্সিবিলিটি। আপনার সকল কাজের দায় দায়িত্ব আপনার ঘাড়ে তুলে নিন। এর জন্য আপনি কাউকে ব্লেম করবেন না। কারো বিরুদ্ধে আপনি কমপ্লেন করবেন না। যখন এই ধরনের পরিস্থিতি আপনি সৃষ্টি করতে পারবেন, তখন আপনি বেপরোয়া। আপনি তখন নিজেকে সংশোধন করার দায়িত্ব নিলেন, সমাজের অন্য কারো সংশোধন করার দায়িত্ব আপনার থাকলো না। এক্ষেত্রে ইউ আর ফ্রি ফ্রম অল দিস থিংস। ঠিক আছে? ৭ নাম্বার, আপনি আপনি কারো পছন্দের মানুষ হওয়ার চেষ্টা করবেন না। আপনি যদি একবার ডিসিশন নেন যে আপনি যা করতেছেন তা আপনি সত্য ন্যায়ের ভিত্তিতে করছেন, তখন কে কি আপনাকে বলল, কে আপনাকে পছন্দ করলো কিংবা অপছন্দ করলো, এতে আপনার কোনো কিছু যায় আসে না। ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার করে আপনি ম্যাটার করে আপনার মূল্যবোধ, আপনার জাস্টিস, নৈতিকতা ইত্যাদি। তো এগুলোর উপর ভিত্তি করে যখন আপনি জীবন চালাবেন, তখন অন্য মানুষের পছন্দের মানুষ হওয়া আপনার কাম্য না। এটি যখন আপনার কাম্য না হবে, তখন আপনি তুড়াই কেয়ার করবেন। এক্ষেত্রে আপনার আপনার যারা শত্রুপক্ষ আছে বা বিরোধী পক্ষ আছে, তারা আপসেট হবে। তারা ভাববে, কি রে, কি ব্যাপার, আমাদের পছন্দ অপছন্দের কোনো কেয়ারই করে না। ঠিক আছে? এই বিষয়টা মাথায় রাখবেন। ৮ নাম্বার হচ্ছে, ইওর সাইলেন্স ইজ ইওর সেন্টেন্স। আপনার নীরবতাই হচ্ছে আপনার বাক্য, আপনার কথা। হ্যাঁ, নদী যেভাবে নীরবে চলে, তার গতি কাউকে জানায় না, আপনার অবস্থা এইরকম হবে। ঠিক আছে? এই যে রবীন্দ্রনাথ গেয়েছেন, ওগো নদিয়া কুল বেগে পাগল পাড়ায় আমি স্তব্ধ, হুম 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 হুম, আমার চলা যায় না বলা, গভীর চলা গোপন রাখি, ওগো নদিয়া পন বেগে পাগল পারা। আমার চলা যায় না বলা, গভীর চলা গোপন রাখি। বুঝতে পারছেন? নদীর কাছ থেকে শিক্ষা নিন। তো এটাই হচ্ছে আসল কথা। আপনি যখন এইগুলো ফলো করতে থাকবেন, ইউ আর দ্য মোস্ট স্ট্রংগেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। আর এইভাবে আপনি আপনার অপোনেন্টসদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখতে পারবেন। তারা সাহসী পারবে না আপনার মনের শান্তি নষ্ট করার। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।